হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সামনে রমজান আর ২ দিন বাকি আছে। তো আমি ভাবলাম যে রোজা থেকে তো কিছু করা যায় না। কারণ নামাজ, কোরআন শরীফ পড়া, ইবাদত করার মাস, রমজান মাস। আগে একটু আলু চিপস, সিরিঞ্জ পিঠা এগুলো আমি বানায় নিতেছি। আমার এগুলো ছোটোবেলা থেকে একটা শখ যে আমি রোজা আসলে এগুলো বানাই। তো আমি এই যে আলু পাঁপড় আজকে বানাচ্ছি। তো ভালো করে আলুটা কেটে ধুয়ে পাতিলে এই যে বসাই দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে আলুটা সিদ্ধ করে নিব। নেওয়ার পরে হ্যাঁ, ২ পাতিলেই দিলাম, একবারে ২ চুলাতে দিলাম, দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে আলুগুলো এভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ না হলে কিন্তু আলুর পাঁপড়টা আবার কালো হয়ে যাবে। তো এই যে আমি সিদ্ধ করে ২ ডালিতে করে ঢেলে নিয়েছি। এখানে ৫ কেজি আলুর পাঁপড় আছে। আমি এবার কিন্তু অনেক পাঁপড় বানাইছি। তো এই যে আমি পাঁপড়গুলো শুকানোর পরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমার পাঁপড় এখানে শুকিয়ে গেছে। তো ভাবলাম আজকে পাঁপড় যখন শুকানো হয়েই গেছে তাহলে আমি একটু পাঁপড় ভেজে বিকালের নাস্তা হিসেবে খাওয়া হোক। তো এই যে আমি আলুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর আলুর পাঁপড় আমি খাওয়ার জন্য, এই পাঁপড় খাওয়ার জন্য কিন্তু একটা আমার কাছে মজার চাটনিও আছে, সেটাও আমি বানাইছি। তবু ওটা আপনাদের দেখাই নাই চাটনিটা বানানো। তো আমি এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, দেখেন কত শুকাইছে সুন্দর হয়ে, যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ভেজে ফুলে বড় হয়ে গেল, তাই না? তো আমার ভিডিও সবাই দেখবেন।